কথা তো আরেকটা মনে পড়ছে রে, কই লইতাম রে। আর যদি খালি কথা মনে পড়তেছে কারণটা কি বুঝলাম না কিছু, কই লইতা। ওই যে তুফানের কথা কইসলা, আমরা তারা দেখবা তুফান আইলে আজান দেয়, আজান দেন আজান দেন, আজান দেওয়ার কারণে তুফানটা বন্ধ হয়। তো এক বেডি যখন তুফান আইসে ঘর এমন লইয়া ওটা একটা জুহি যে দেয়, মনে হয় যে কোনো সময় ফইরা সাবেন, এটা ফইরা সাবেন না, বিরতি 5 মিনিট বিরতি। এমন এক জুহি দেয়, এটা কুদ্দুর পরে পরে ঘরটা লইয়া পড়তো স্যার, এর ভিতরে দিয়া বেরিয়ে কয় কিতা কইতাম রে, এটা আজান দিতে পারেন না আপনার, এটা আজান দিলে তো তুফানটা কমে আছে। ছোটবেলা দেখছি আব্বা আজান দেয়, তুফান কমে, এটা আজান দেয়। জামাই এই কথা কইছে পরে, এই জামাই আল্লাহু আকবার করে আজান শুরু করছে, তুফান আরো বাড়ছে। তুফান কি কমছে না বাড়ছে? আজান হুন্না তুফান আরো বাড়ছে। পরে বেরিয়ে কমবো কেমনে, বেনামাজির আজান হুন্না আলো আসছে, তুই গেছে কেন? সারাটা বছর গেছি নামাজ পড়ে একটা নামাজের লোকে খবর নাই, বেনামাজির আজান হুন্না অবশ্যই আল্লাহ সেটা তুফানটা বাড়াই দিছে, এটা নিয়ত করেন। তখন তে কয় কি নিয়ত করতাম, বাতের সাথে মিলাদ ফরাইবেন নিয়ত কর। তো তে নিয়ত করছে আল্লাহ তুফানটা যদি কন্যা যাইতা আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়ে মিলাদ ফরায়। তুফানে আরো জোরে যারা দিছে, কয় এত কম দিয়ে কইছেন কিনতে, একটু বাড়াইয়া করতে পারেন না আপনি। তো কইছে যাও আল্লাহ 4 কেজি। 4 কেজির পরে এমন একটা জুহি দিছে, একটা মরমরি দিয়ে একটা আওয়াজ হয়েছে, 2-3টা বান ছিঁড়া গেছে গা, তে ঠেলার লগে কইয়া লেছে 10 কেজি। কয় কেজি? বেরিয়েও আমরা মিলাদ ফরাইতাম না, লইয়া গেলে লইয়া যে 10 কেজি বাতাসার দাম কত, আমার সোনের ঘরের দাম কত, 10 কেজি বাতাসা দিয়ে নতুন ঘর তুই লালাই রে বাবা, তাহলে আমরা মিলাদ ফরাইতাম না, বাদ দিয়া। তুফান গেছে পরশু, কি গেছে? আরে কথা কয় না রে, সাংঘাতিক তুফান। বাড়ি ঘর উড়াইলেছে, কলামুড়া হালাই দিছে, বার্সার কাট করে হালাইছে, অনেকের ঘরের টিন মিন নিয়ে উল্টাই আরেক তারার বিল্ডিং এর ইয়ার ভিতরে গিরিলের ভিতরে লাগাই রাখছে। এইরকম তুফান গেছে। তুফানের পরে উবায়দুল্লাহ ভাইয়ের লগে এক রিক্সাওয়ালার দেখা হয়েছে রাস্তাত, হেতার হইলো সোনের ঘর। তো হেতারে জিগেছে রে গতকাল পরশু দিন যে তুফানটা হইলো, আমরা বাড়ির উপর যা একটা তুফান গেছে, তোর ঘরের খবর কি তা? ঘর তো ফইলে লয়ে গেল গো, যা একটা বাতাস আইছি, কেমনে যে আমি খেলাত রয়েছি এটা আমি না জানি। কই কিটা করছ? 3-4 দিন আগে কয়টা বাঁশ কিনা না লাগাইলা, এখন আবার বাঁশের ঠেহা দিলা, এই বাঁশটির ঠেলায় কোনো মতে ঘরটা রয়েছে। কথাটা কি হয়েছে? না না বালা করে এখন কথাটা কি হয়েছে? কথাটাতে কন আছিল ভাই সাহ উবায়দুল্লাহ ভাই, আপনি জিজ্ঞেসেন ঘরের কথা, আমরা গরিব মানুষের লেগে আল্লাহ আছে ও, আমরা হইলে ঘর তো টিহনের কথা না, আল্লাহর কি কুদরত। 3-4 দিন আগে ফালাডি লাগাইলাম, এর ভিতরে ঠিহাডিও দিলাম, বাতাসটাও আইছে, আল্লাহ দয়া কইরা আমার গরিবের দিকে চাইয়া দিয়া গেছে, ঠিক কিনা কম? তো তুই বর্বরার মতো এই কথা কইছিস, তুই ফালাই ঠেললা তোর ঘর খেলা করাই রাখছে, আসেনি এই কারবা? কথাটা কি হয়েছে? জিজ্ঞেস ও তোমার আব্বার দিয়ে শুনলাম অনেকদিন ধরে শৈল বানানা, শৈলের খবর কিতা? আও শুনছেন না তো কিচ্ছু, কয় কিতা? কয় ক্যান্সার না তো, এই ক্যান্সারের ভিতরে ওখানে টিকা রয়েছে। কয় হ মাদাইয়া বাজারের সিফাগলির মধ্যে হোমিও দোকান ধরছে, হ্যাঁ বেড়ার তাই না একটা হোমিও ওষুধ খাইলাম, এইটার গুতায় না কোনো মতো আব্বাই খাবে, কবে তো উঠতে লইল। কথাটা কি হয়েছে? এই কথাটি আমরা দেশে হাসতে হাসতে কয়, কথা বুঝেই না কি কইতে আছে, মুহে দিয়া যাই তাই কয়, ঠিক কিনা কয়? ও মুসলমান, কথাটা বলা দরকার ছিল চাচা, আব্বাই কি বাসনের কথা নি, আব্বার তো সাংঘাতিক রোগ ক্যান্সার। হোমিও দোকানদারের একটা খবর পাইলাম, এবার একটা হোমিও ওষুধ বাচ্চা টাচ্চা দিছে, এই রায় খাইছে, আম্মাই তো কবে বইরা গেছে। আমরা আব্বা ডাকনের লাগিয়া আল্লাহ দয়া কইরা আমার আব্বারে এখনো বাঁচাই রাখছে, ঠিক কিনা ভাই? মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না, একটা কথা ইমান আর একটা কথায় বেঈমান। বাইরে ইমান আছে না গেছে বোঝার উপায় নাই, ফরনের লুঙ্গিটা না থাকলে বোঝা যায় তার লুঙ্গিটা ফুইরা গেছে গা, তেও বুঝে, যারা সামনে খুলছে তারাও কয় এই তোর লুঙ্গি খুললা জায়গাতে আছে, টান দিয়া ধর। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও জানে না, যাদের সামনে গেছে তারাও দেখে না, ঠিক কিনা কয়? আমরা তারা কবে কবে কথায় কথায় বেঈমান হইয়া রইছে, আমরা তারার খবরও নাই। আল্লাহ মাফ করুক, সবাই কোনা আমি। আল্লাহর নবী কয় 7টা জিনিস থেকে বাইচা থাকো। 1 নম্বরে হইল শিরক, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না।
আমার দেশের তারা দেয় নাকি দেয় না? আপনার এলাকার বোধহয় সব নাই। আমরা দেশ মাজারও সেজদা দেয় নাকি দেয় না? ফিরার ফাও সেজদা দেয় নাকি দেয় না? ফিরার ফাও সুমায় নাকি সুমায় না? গোসলের পানি খায় নাকি খায় না? রে নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যে কথাটা কয়ে নিতাম রে, যে কথাটা আইয়া পড়ছি, আল্লাহ কইছে 1 নম্বরে কি করা যাবে না? আমরা দেশে আছে নাকি নাই? মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরার ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরার ফাও সুমায় নাকি সুমায় না? বুইরা আঙ্গুল শোয় নাকি শোয় না? চিটাগাং গিয়া শুনলাম আরেকটা দুই কি তো এটা হুজুর গোসলের পানি খা, ফির সাবরে গোসল করা, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খা। আমি গাড়ি কসকিতা আমি গাড়ি এই কার বড় বাংলাদেশ আছে কই জি হুজুর। আমি মনে মনে চিন্তা করলাম একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কি আমি জানলেও হন মাইকে কইতাম পারাম হন, জানলেও তো কইতাম পারতাম না। জায়গাটি আসেনি সকলের লগে হ্যাঁ আবার চাই আসেনি চাইতেন কইছি হন এটা ভাগ্যা চাওয়ান যেত না এটা এখনো চাইতেন গেছেন ফিরতে পারবে না। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, জায়গাটি আসেনি সকলের লগে সিফা সাফা কোনা কানসি টেবাইয়া টেবাইয়া ফোড়া ফোড়া হেই পানি এনে বোতলে বইটা খাও আল্লাহ দেখা রইছ নাহলে ঠেড়া ফইটা মরণের কথা ঠিক কি রকম মনটা যা ধরে তা করো, কিতা করবো বুঝে উঠতে পারতাছ না। মাজারে গিয়া সাজদা দেয় ফিরে ও কপালটা বানাইছে কারা? বানাইলো আল্লাহ, সাজদা দিবা মাজারে গিয়া কারবারটা কিতা? ইয়া উবাইদুল্লাহ আপনার কয় ভাই? দুই ভাই। আরেক ভাইয়ের নাম কর এমদাদুল্লাহ। 1 নম্বরে উবাইদুল্লাহ, আরেকজন হলো এমদাদুল্লাহ। আপনার ফুতার নাম কর জুনায়েদ। উবাইদুল্লাহ ভাইয়ের ফুতার নাম জুনায়েদ, এবার ছোট ভাইয়ের নাম এমদাদুল্লাহ। এবার আর কি এমদাদুল্লাহ ভাইয়ে গৌরীপুর বাজারও বইয়া বইয়া দুধ চা খাইতে আছে রাইতের বাজে 11টা। রাইতের কটা বাজারে? এমদাদুল্লাহ ভাইয়ে উবাইদুল্লাহ ভাইয়ে এখনো গাভীর দুধের ভালো চা পাওয়া যায়। ওই যে ইয়া দিয়া আমি গৌরীপুর যে রাস্তার ভিতরে ঢুকছে এই নৈয়ারের দিকে, এই রাস্তার একটু সামনে গিয়ে সেটা দেখবে একটা দুধ চা বেছে রাস্তার ফুকবুল, তারা দুইজনে বইয়া বইয়া এখনো দুধ চা খাইতে দুধ চা খাইতেছে। এমন টাইমে এবার আর ফুতে কি নাম না জুনায়েদ কে পড়ে চিটাগাং ইউনিভার্সিটি কই পড়ে চিটাগাং ইউনিভার্সিটিতে জুনায়েদ আইয়া সেটা নামছে গৌরীপুর বাজারও নাইমা মনে করছে শীতের ভিতরে আইসি যখন ওই দুধ চাটা খাইয়ে এবার যাই গিয়া দেখে বাফে আর তার চাচায় উবাইদুল্লাহ ভাই আর এমদাদুল্লাহ তারা দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খাইতে আছে, দোহান্ডা ভর্তি মানুষ। এমন সময় জুনায়েদের ঢুকিয়া উবাইদুল্লাহ ভাইয়ের ফাইল না চাইয়া এই বাফ ফুৎকার রে তোমার কত না কার ফুট উবাইদুল্লাহ ভাইয়ের দিকে না চাইয়া এমদাদ ভাইয়ের দিকে চাইয়া চাচার দিকে চাইয়া গিয়াসের আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? কারে কারে আরে কথা না কারে ফুত হইল উবাইদুল্লাহ ভাইয়ার আব্বাটা কালাইছে কারে চাচারে এমদাদ ভাইয়ের চাচাটা কালাইছে। উবাইদুল্লাহ ভাইয়ের ফুতে এমদাদরে যখন চাচাটা কালাইছে জুনায়েদে যখন এই কারবার কইরা বইছে দোহান্ডা ভর্তি মানুষ সকলে দোষিরে সকলে একটা আইস দিছে, এবারটা শর্মে মাটিটা ফাটে না খা, এবারটায় ডুবে না খা, এর ভিতরে দিয়া এবারটায় আস্তে করে মাথাটা নোয়াইয়া সরম ফাইয়া বাইতাইয়া সেটা খাটের উপরে যে বইছে খাটের উপরে বইয়া সে একটা ভাবিয়ে দৌড়াইয়া জিগায় কিতা কই কিতা কিতা আমি কি আসিনি আমি মরি না কে রে আমি এবারে যে একটা শ্বাস হালাইছি খের কুইরার কাছে হালাইলে লগে লগে আগুন ধরে গেল লগে এইরকম একটা শ্বাস ভিতরেতে বাড়ইছে আরে ভাবিয়ে কই কিতা কিতা এরকম করতেছেন কে রে আপনার না প্রেশার আবার নি সমস্যা হয় কপালো গাম জমা রয়েছে চোখটি লাল লাল গাল দিয়ে থরথরাইয়া কাঁপতে আছে এবারে বইয়া সেরকম না শেষ সব শেষ রে সব শেষ কই কি হইছে কই কে রে যে ফুট জন্ম দিছিলাম তুমি যে কে রে ফুট ফেরো ধরছিলা কই কি হইছে কইতে যে একটা কারবার করছ কই কারা জুনাইদ দাঁড়া কই কিতা করছে তে কইতে দে আইয়া সেটা বাজারও নাই না আমি আর এমদাদে বইয়া বইয়া চা খাইতে আসি তে আইয়া সেটা এমদাদের সকলের সামনে দিয়ে গিয়া এমদাদের কয় আব্বা কেমন আছেন? আমার ফুতে আব্বা না হে
আর দোহানটা ভর্তি মানুষ সকলে একটা আইস দিয়া লাইছে, আমি মরি না কেন আমি এর লেগে আমি ফুট জন্ম দিসলা তার পিছিয়ে আমি 25 টাকা খরচ করে রাখছি, তেটি হইয়া গেছে 9 মাসের ভালো 10 মাসের অনেক ভালা, এই একটা মাস তার হাসপাতাল রাখিয়া সেই জমানায় আমার 5 লাখ টাকা নাই, এত টাকা খরচ করিয়া তার হাফ প্যান্ট কিনা দিলাম আমি, গামছা কিনা দিলাম আমি, লুঙ্গি কিনা দিলাম আমি, লেহাফড়া করাইলাম আমি, কাগজের টুপি কিনা দিলাম আমি, ঈদের সময় কান্দ করে ঈদগাহ লইয়া গেলাম আমি, তো গরু বাজারও যাবো তারে আমি লইয়া গেলাম, তাকে লোজেন কিনা খাওয়াইলাম, আর যা তিল তিল করে বড় কইরা তেমন আমি মরি না কেন আমি তেলের লগে ফানি নিয়ে না মাথার ভিতরে শ্বাসে দুম ধরেন এরকম করে আপনার প্রেশার ক্ষতি হয়ে যায় বোগা, এবার এখন শেষ রে আব্বা ও আব্বা, তারা তো দুইজন এক ভাইয়ে, ওবায়দুল্লাহ ভাই আমদাদ ভাই আফন ভাই, বাফেরে না ডাইকা না হইলে চাচারেতে আব্বা ডাকছে আর কি। ও মুসলমান, আমদাদ ভাইয়েরে ওবায়দুল্লাহ ভাইয়ের ফুতে আব্বা ডাকলে ওবায়দুল্লাহ ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে খাওয়ায়, আকাশ বানাইছে খুঁটি ছাড়া, জমিন বানাইছে সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, যে আল্লাহ তোমারে এত কিছু দিল, ওবায়দুল্লাহ ভাইয়ের ফুতে এমদাদ ভাইয়ের আব্বা ডাকলে ওবায়দুল্লাহ ভাইয়ের যদি এই রকম কষ্ট হয়, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমার জন্য পৃথিবী সাজাইলো, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সেজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহর সহ্য হয় না, ও আল্লাহ দেখিয়া সারছে, আমরা হইলে তারে যে ফানির তলে সুবা দিয়া বুটবুড়ি চটাইলে দাঁড়াচ্ছেন সত্তা, কখনো গিয়ে আল্লাহটা হস আমারে বাদ দিয়া, কিন্তু আল্লাহ তো রহমান, আল্লাহ তো রাহিম, আল্লাহ কি আমরা রহন আল্লাহ বাঁচাই রাখছে, ঠিক কিনা? কয় আল্লাহ কয় কোরআনুল কারীমে সুন্দর একটা সূরা আছে, সূরার নাম লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম ছিল, আল্লাহ এবার একদিন ডাক দিয়া কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু বসো, যে ওর তলায় তারে বোয়াই লইও। তো এখনো যদি আবার ইউটিউবের ভিতরে চাই আছেন তো আমি আর বাড়ি শিখি উঠতাম, আমি ভিতরে থাকতাম, এটা ভালো আছিল। গেল একটা না, সবাই এটা পারছেন তো না, ওই উনি পারেন নাই, সবাই বুঝছে। চালাকি করে লাভ আছে, আমার কথাটা শুনেন, এটার ভিতরে বরকত আছে। আপনি তো আমার দিকে তাকান একবার, 50 বার তাকান মোবাইলের দিকে, তো কি ওয়াজ শুনবেন আপনি? এটা তো বুঝাইয়া বলতে পারি নাই না। 2 নাম্বার, একটা লোকও ডাইনে বামে দাঁড়াই থাকা যাবে না। ডাইনে বামে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসে পড়তে, এখন আর রাস্তার দরকার নাই, কেউ আর হাঁটবে না, এখন পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না, এই ডাইনে বামে যারা আছেন আমার সাইড থেকে সরতে হবে, সবাই সরেন এখান থেকে। আপনি কি বসা আছেন? এত ওসা হইছেন কেমনে বইয়া? উক্কি দিয়া বসে, এই লাল মাফলার সামনে গিয়া বসেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন বসে পড়তে, ভাই কথা বুঝেন নাই, বসে পড়ুন দয়া করে, আপনার জন্য আমি বলছি, ভালো হবে, আপনি মনোযোগের সাথে কথা শুনবেন। আপনি তো মনে করছেন কয়েক মিনিট কথা কইয়া বোধ আমি ছাড়তে আছি, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে। আপনি বসেন না, বসেন। আপনি কি একটু পরে আবার দাঁড়াই যাবেন, আমার এরকম হুজুর মনে করছেন আপনি? আপনি যেমনে বইছেন এমনি বইয়া থাকবেন, দেখি কতক্ষণ এমনি বইয়া থাকতেন পারেন, দেখি লেড়া বেড়া বল বসে, দাঁড়াই থাকা যাবে না তো ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, ফাইন। লোকজন জায়গা হচ্ছে না, না যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, যারা হুতনের জায়গা লইয়া বইয়া রয়েছেন তারা আগাইলাম। আমি বলতেছি, আমাকে বলতে দেন। এই বাচ্চাটার একটু থামাই, এই বাচ্চাটা কার? আপনার? তার একটু সামলাই রাখেন না, ফলাফাইন তো দুষ্টামি করবোই, কিন্তু ওই দুষ্টামি করতে দিয়েন না আর কি। হ্যাঁ
হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। এই সাইডটা একটু সমস্যাই না, একটু তাড়াতাড়ি করতে হবে তো ভাই, একটু দ্রুত করেন। বসাই দেন ভিতরে, ফাঁকে ফাঁকে ঢুকাই দেন। জি, আমরা এদিক সেদিক তাকাবো না, কেউ কথা বলবো না। মঞ্চে যারা আছেন সবাই সুবহানাল্লাহ কইব যেই আওয়াজে, মঞ্চের তারা কইবেন এর ডাবল আওয়াজে। কারণ মঞ্চের তারা যেহেতু উপরে বসছেন, আর বইবেন নি উফরে। আমি ওয়াজ করি আমারটা ঠিক আছে, আপনারা কোন বুঝে বইছেন, ওটা জোরে আওয়াজ করবেন ইনশাআল্লাহ। নিচের তারা করবে যদি অর্ধেক, তারা করবে ফুল। তারা যদি করে ওয়ান, তারা করবে ডাবল ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। পড়ছে পড়ছে মাশাআল্লাহ। আপনি তো বইতে বইতে ফজরের আজান দিব, তো আপনি যা একটা কারবার শুরু করছে। এবারে দেখে তো এই কথাটা মনে পড়ছে, কইলে তা বাস উইটটা দেখে পুরাটা বাস খালি। তো একটা সিটে গিয়ে বইয়া সেটা লাড়া দেয় না, লড়ে। এটা তো উঠতে গিয়ে আরেকটা সিফা, একটা লড়ে একটা সিফা, পুরাটা বাদ চেক করতে করতে হগলে বইয়া সরছে। এবারে খেলুইয়াটা হয়ে গেছে। এবার আর কারবার হয়েছে এরকম। মোবাইল খুলছেন কিতে আপনি, এতক্ষণ শুনছেন না কিতা কারবার গেছে। মোবাইল ফকারলন, হ্যাঁ কিতা করছে? থাক এখান দিয়ে একদিন আপনার তুলতে আছে, আপনার তো খুশি। ওকে ফাইন। এই 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 লোকগুলার কি হয়েছে, সবার জায়গা হয়েছে, এই 4-5 জনের জায়গা হয়েছে না। বাংলাদেশে এইরকমই হয়। হ্যাঁ, এই দেশটার মধ্যে হগলে জায়গা হয়েছে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আর আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা, তাদের জায়গা হয় নাই। ঠিক কি তারে বোয়ান, তারে বোয়ান। সবাই পড়েন আমিন। পেছন দিক দিয়ে কিছু বিছানা দিয়ে দেন, হোগলা দিয়ে দেন, অথবা চাদর টাদর থাকলে বিছাই দেন। যে কোনো জিনিস কাপড় চোপড় থাকলে বিছাই দেন, পরে ধুয়ে নেবেন। সবাই আমরা মনোযোগের সাথে শুরু করতে চাই ইনশাআল্লাহ। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ মনোযোগের সাথে। একটা আওয়াজ যেন আমার কানে না আসে। খুব মনোযোগের সাথে, গভীর মনোযোগ, পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। জোরে, আরো জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আপনি আপনার সম্পর্কে কোনো ধারণা নাই, আপনি জানেন না আপনি কে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত একটা এই বই আছে, ইহইউল উলুমুদ্দিন। এই যে বিখ্যাত যেটা গ্রন্থ, এটা বাংলায় প্রকাশিত হয়েছে। তার নাম হচ্ছে সৌভাগ্যের পরশমণি। সুন্দর একটা কিতাব। এই কিতাবটার ভিতরে তিনি বলেছেন, ও মানুষ, তুমি তোমার নিজেকে 3টা প্রশ্ন করো। কয়টা? কয়টা? সবাই আপনি একটু ঘুরে বসেন আমার দিকে। এই ঘুরে, পুরা ঘোরা, ইউটার্ন লয়ে না। ওয়াজ হ্যাঁ সাইয়া দিছে, হ্যাঁ না আপনি ঘোরা বুঝেন না। আরো ঘুরে, ওনার চেয়ারটা একটু কোনাচ্ছে করে দাও। এই কোনাকুনি করো, কোনাকুনি কোনাকুনি। সে বুঝছে না, সাংঘাতিক সে বুঝছে। হ্যাঁ, ওনারটাও ঘুরে দাও, একটু কোনাচ্ছে করে দাও। এই মাশাআল্লাহ, ভালো হয়েছে না? আমিন কন, জোরে কন, আরো জোরে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলেন, তোমাকে তুমি 3টা প্রশ্ন করো। কয়টা? 1 নাম্বার, তুমি জিজ্ঞেস করো আমি কে। আপনাকে আপনি জিজ্ঞেস করতে বলতেছেন ইমাম গাজ্জালী, আপনি আপনাকে জিজ্ঞেস করেন আমি কে। আপনি তো নিজে বুঝেন নাই আপনি কে। আপনি মনে করছেন আপনি দুনিয়াতে আসছিলেন, ছোট থেকে আস্তে আস্তে বড় হবেন, তারপরে মাফে টিকলে আর্মিতে, না হলে পুলিশে চাকরি হয়ে যাব, বিদেশে যাওয়ার টেহা থাকলে বিদেশ যাইবেন, টাকা পয়সা কামাই করবেন। মাইকটা মাঝে মাঝে বাড়াও কেন, আর একটু কমাই দাও।
বাড়াইও না মাইক, বাড়াইলে ভালো হয় না, স্মুথ করে দাও আওয়াজটাকে, মানুষ যেন শুনে মজা পায়। তো আপনি মনে করছেন কি কামাই রোজগার করবেন, একদিন বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা হবে, তারপরে নায়নাতকুর হবে, ছেলে মেয়েকে বিয়ে করাবেন, আবার একদিন মরে যাবেন, এটাই বোধহয় জীবন না। এটার নাম জীবন না, এটা একটা পশুর জীবন হইতে পারে, কিন্তু একটা মানুষের জীবন এটা না, ঠিক কিনা? আপনাকে অনেক একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তৈরি করেছেন। আপনি তো ছিলেন না দুনিয়ায়, দুনিয়ায় ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। ভাই এরকম করেন না, এরকম করেন না, শুধু আমার দিকে চাইয়া থাকেন, লড়াচড়া আপাতত বন্ধ রাখেন, ঘন্টা দুয়েক সবাই একটু আমাকে সুযোগ করে দেন, আল্লাহ যেন কবুল করে সবাই কোন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আপনি দুনিয়াতে ছিলেন না, দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করছে। আল্লাহ খুব রাগ করছেন। আল্লাহ রাগ করে, আল্লাহর একদল পুলিশ আছে, আল্লাহর পুলিশের নাম কি? ও মাশাআল্লাহ, অনেক সচেতন শ্রোতা দেখি। আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। আল্লাহর পুলিশ আর বাংলাদেশের পুলিশ এক পুলিশ না। বাংলাদেশের পুলিশ আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করি, সহযোগিতা করি, পরামর্শ দিচ্ছি কিভাবে দাঁড়াতে হয়। গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার বিজয়নগর থানার মুকুন্দপুরে আমার মাহফিল ছিল। তখন ওইখানকার যিনি ওসি বিজয়নগর, উনি দৌড়ে আসছেন আমাকে দেখার জন্য, কথা বলার জন্য। আমি ওনাকে মঞ্চে উঠালাম, চেয়ারে বসালাম। ওনারে দেখে আমার আনন্দ বোধ করছি, জনগণ খুব প্রিয় মানুষ মনে করছে। বন্ধুগণ, এমন একটা দিন গেছে, পুলিশ আইয়ে রে, এই কথা শুনলে আপনার হুজুর কয়েকজন দৌড় দিয়ে লাইছে। তো এটা অন্য হুজুরের কথা কইলাম কি, আমিয়ে দো। আমার মাহফিল ছিল উত্তরবঙ্গ, পরের দিন মাহফিল হলো কক্সবাজার। আমি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার যাবো কেমনে, বিমানে আসলাম ঢাকা, ঢাকা থেকে বিমানে আমি যখন কক্সবাজার ল্যান্ড করেছি, ওখানকার যারা লোকজন আমার মাইক্রো দিয়ে নিতে আসছে। আমি বললাম, ভাই এই আপনারা যেহেতু আমার আগে আগে নিয়ে নিছেন, তো এখন যেহেতু অনেকে তো কক্সবাজার ঘুরতে আসে, আমি যেহেতু মাহফিলের উসিলায় কক্সবাজার আসছি, যেহেতু মাহফিল রাত্রে চলে আসছি বিকালবেলা, এখন যদি একটু সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করি কোনো সমস্যা আছে? না, কি সমস্যা, আপনি ঘুরবেন। আমি কই হাদিয়াটা দিয়ে কি কমাই নেবেন না ঠিকই রাখবেন? না, হেঁটে হাদিয়াটা যেটা কথা হয়েছে, এটা মিটিং হয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আমি কই তাহলে ঠিক আছে। আমি ঘুরতে গেছি, আমি যখন হাঁটতেছি সমুদ্র সৈকতে, দেখি দূর থেকে একটা পুলিশ আমার দিকে দিছে দৌড়। আমার লগের বেড়াকে হুজুর দৌড় দিয়ালাম। আমি কই ভাই আপনারা পাঞ্জাবি গাও দিয়া দৌড় দিয়ে ফেস খাইয়া ফুটে যামুকা, দৌড়লে দৌড়ালে দৌড়ে কারবার নাই। এইবার আমার আইয়াসের আঞ্জা দিয়া ধরছে, ধৈরা সে এমনি সিফা দিয়া আমার একটা সিফা দিছি। আমার বসাইলে হন আমি এনাটার ভাই কি যাইতে আছি। আমি যে গেলাম, ভাই এটা কি? কয় মহব্বত। আমি গেলাম, মহব্বত কয়বার করবেন? কয় 3 বার। আমি কই একবারে গাড়া হইয়া গেছে, আল্লাহ একবারে সারব। পরে দেখলাম যে আবার চোখের পানিও মুছতে আছে। আমি কইলাম যে আপনি কান্দেন কেন? কান্দি না হুজুর, আনন্দে, এই আনন্দের কারণে চোখে পানি চলে আসছে। তাই বললাম যে বাড়ি কোথায়? কয় কুমিল্লা। আমি কই দৌড়ের নমুনা দেখিয়ে বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা। কুমিল্লার তারা ছাড়া এত জোরে দৌড় দিতে পারে না। এই বেড়ারে আমি জিগাইলাম, ভাই আপনি যে এত সুন্দর করে দৌড় দিয়ে এসে ধরলেন, হুজুর এটা মহব্বত। এইরকম যেমন আছে, আবার পুলিশগুলো মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, এমন হয়েছে নাকি হয় নাই? সেইটাও তো একটা পুলিশে ছিল, যে আমার রংপুরে আমার আবু সাইদ যখন সিনা টান টান করে দাঁড়িয়েছে, সে যখন দাঁড়িয়েছিল পুলিশের সামনে, পুলিশ তার উপরে ফায়ার করেছে, 1 বার না 2 বার না 3 বার। আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছিল, ওই কোলাঙ্গার তো একটা পুলিশ ছিল, ঠিক কিনা বলো? যে আমার আবু সাইদকে রক্তাক্ত করে দিয়েছে, সেও ছিল একটা পুলিশ।
আর আমার যেটা কক্সবাজার জড়াইয়া ধরছে সেও পুলিশ, ঠিক কিনা বলেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও দাউদকান্দির মানুষ, ৩৩ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। কোনো একটা মাহফিলে কোনো না কোনো ভাবে দাউদকান্দির কথা আমার চলেই আসে। এ মানুষগুলোর সাথে আমার বড় মহব্বত, বড় সম্পর্ক। মুসলমান তোমরা যারা বসেছ মন দিয়ে শোনো, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তাকাই থাকো, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পুলিশকে ডাকলেন, ওরা ছিল ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা পুলিশকে পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ঠিক কিনা? বাংলাদেশে একটা সংসদ আছে নাকি নাই? আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, মধ্যপ্রাচ্যে আছে আপনার মজলিসে শুরা, এরকম জার্মানিতে আছে সিনেট মেম্বার, এরকম এক এক দেশে, চীনেতে আছে পলিট ব্যুরো মেম্বার। ওই নানান দেশে নানানভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্যে এক একটা গ্রুপ থাকে। বাংলাদেশে হলো সংসদ, আর এই সংসদের যারা সদস্য ওরা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, যাদেরকে এমপি বলা হয়, সংসদ সদস্য বলা হয়। আবার বলেন তো, আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সংসদরার দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আল্লাহর সংসদের ভিতরে আল্লাহ এবং ফেরেশতা। আর বাংলাদেশের যে সংসদ যেটা গেল আর কি বলে তোমরা, এটার ভিতরে সুদখোর আছে নাকি নাই? কথা কইতেন না? সুদখোর আসেনি? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, সংসদ একটা তামাশার বাজার বসাইছে, ঠিক কিনা? মুসলমান আল্লাহ যখন ডাকলেন, ফেরেশতারা যখন জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, কেন আপনি আমাদেরকে ডেকেছেন? কি উদ্দেশ্য আপনি আমাকে ডেকেছেন? ফেরেশতারা জানতে চাইলেন। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, দাউদকান্দির মানুষ, 24শে ডিসেম্বর 2024, তোমরা যেন আলোচনাটা জানতে পারো, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কিন্তু আমার নজরে পড়ে গেছেন, সাদা দাড়ি, সুবহানাল্লাহ কোন না কার? কারবার কি এই বয়সে এটা করেন? সুটটা থাকতে কি তা করছেন? কি ভাবে সুবহানাল্লাহ কয়ে লইয়া পড়বেন? অহনো তো কয় না। সবাই বলেন মারহাবা। যখন আমি যেটা বলি আস্তে না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকের মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি জানিয়ে দাও। ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনে কোট করে দিলেন। আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলো সবাই মিলে পড়ি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম,
আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে আপনি একবার জিন বানাইছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। আপনি মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। মানুষ বানাবেন, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, বুড়ের বাক্স লইয়া উঠা দিব দৌড়। ঠিক আরে না ঠিক আমাদের কি করে ঠিক। আরে ও হনার জোরে ধরে চান্দি না। আমি 3-4 বছর আগে মাহফিল করতাম, গিয়া কইলাম যে বুড়ের বাক্স লইয়া উঠা দিব দৌড়। এই কথা কইছি পরে সবাই কইতে আছে যে হুজুর ফাওয়াজ করেন না, এইটা ওয়াজ হনার নাই। আমি তাও আছে, তাও নাই। শেষ পর্যন্ত কয়েকজন রেজি গেলাম, ভাই আপনারা কোনছেন, আমি যে কইলাম বুড়ের বাক্স লইয়া উঠা দিব দৌড়, তারা দি কয় নাই। এবার কয়েকজনে দাঁড়াইয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে দৌড় নাই। হ্যাঁ তারে বসাও, হ্যাঁ চলে বসাও। না হলে না যেন তুটে গেছে এখনো আনেন, এদিকে আসো, হ্যাঁ উঠো, ওদিকে আসো, আসো এদিকে আসো। তাই মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা, দোকানটা খুললে আসছি না, কয় বাহি দেন। ওয়াজটা হলো শুরু হয়েছে না, তে উঠবে। এখন শুনেন, এখন যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের কাছ থেকে উঠবে বিচার হবে তাদের। আপনারা থেকে উঠে কেমনে টান দিয়া দাফনা তুফনা হালকা করে নেবেন, আল্লাহ যা নিচের ফেলে হতাই নেবেন ঘুরেন দিয়ে। আমিন বলো, জোরে বলো, আর জোরে। মুসলমান আসলে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই, ভুটে তো নাই, ঠিক কিনা? ভুটার নামে ভুট ভুট খেলা, ওই যে শুরু থাকতে যে জামাই বউ খেলন, এরকম আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ মানুষ বানাইলেন, মানুষ বানানোর পরে এমনি এমনি মানুষকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে, ঠিক কিনা? এক এক নবীর এক একটা উপাধি দিয়েছেন। এমন একজন নবী পাবেন না যেই নবীর স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য একটা না একটা কিচ্ছু দেন নাই। কোরআনের ভাষায় যারে কয় মুআজিজা, নবীর শরীয়তের ভাষায় যারে মুআজিজা বলে, সব নবীর একটা না একটা মুআজিজা দিলেন। আদমকে বলা হলো আবুল বাশার, আদম সফিউল্লাহ। নূহকে বলা হলো নূহ, আদমের সানি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল। সুবহানাল্লাহ। দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। ও মুসলমান, সুলাইমান নবীরে দিল রাজত্ব। আমরা যারা দাউদ কান্দির মানুষ, আমাদের জানার ইচ্ছা আছে সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন শুনবো কেমনে? আরো 15-20 জনের একটা চাদর দিয়ে ঘুরা যাতা দিয়ে লইয়া বইয়া থাকে, জানে শোনা যাইব বালা দেখবি। কত কইলাম যে বইয়ালা, কথা তো শুনচ্ছা। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। ও মুসলমান, সব নবীরে সব দিল, আমার নবীর কি দিল জানতে মন চায় নাকি চায় না? ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা,
আমার নবীর চেহারাও সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি না? আল্লাহর নবী আসার নামাজ পড়ে প্রচন্ড গরম, ব্যবসা গরম, মসজিদে নববী থেকে বের হলেন। তিনি আসলেন আম্মা জান আয়েশা, আমাদের ছোট আম্মা, সুবহানাল্লাহ। আমাদের আম্মা ছিল 11 জন। কয়জন? 2 জনকে নবী নিজের হাতে কবরস্থ দাফন করেছেন। 9 জনের সাথে আমার নবী একসাথে সংসার করেছেন। সবচেয়ে ছোট আম্মা হইল আয়েশা। আল্লাহ আম্মা জান আয়েশার এত মর্যাদা দিছে, নবীজি একদিন ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভিতরে তেমন দরকারি। মশলা ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না। গরম মশলা ছাড়া তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া তরকারি হইলে যেমন মুখে দেওয়া যায় না, আল্লাহর নবী কয় লবণের ভিতরে, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভিতরে তেমন দরকারি। বলো সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বুঝবেন, 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করেছেন। এই হাদিসগুলো ইসলামের জীবনের, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনের যে মাসালাগুলো, কখন গোসল ফরজ হয়, কি করলে গোসল ফরজ হয়, কিভাবে গোসল করা লাগে, এই মাসালাগুলো সবগুলো হাদিস এসেছে আমাদের আম্মাজান আয়েশা থেকে। ঠিক কিনা? আল্লাহর নবী আশার নামাজ পড়ি তিনি আসলেন আম্মাজান আয়েশার ঘরে। ডাক দেয়া কয়, আয়েশা প্রচন্ড গরম, ঘেমে গেছি আমি, বাড়ির আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাইয়া বিছানা করো, একটু আরাম ফরমাই, বাইরে মৃদুমন্দ বাতাস, আকাশে পূর্ণিমার চতুর্দশী, পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না আর মৃদুমন্দ হাওয়া। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কপাল টিপে দেয়, চুলের ভিতরে আলতো করে বিলি কেটে দেয়। আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে আছেন। এমন সময় একজন সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। ঘরের সামনে নবীর দাঁড়াবেন, দূর থেকে তাকায়া দেখে আকাশে একটা পূর্ণিমার চাঁদ হাসে, আরেকটা চাঁদ আম্মা জান আয়েশার ঘরের দরজায় মনে হয় যেন মাটির সামনে পড়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা চিন্তা করলেন, দুনিয়াতে আজকে 2টা চাঁদ কেন রে? আকাশে একটা, জমিনে একটা। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি কনফিউজড হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন কোন চাঁদটা সুন্দর, আকাশের না জমিনের? একবার আকাশে, একবার জমিনে, একবার আকাশে, একবার জমিনে। তিনি বারবার তাকায় কোন চাঁদটা সুন্দর, আকাশেরটা না জমিনেরটা। এবার নবীজির দিকে তাকাইয়া সাহাবা চিৎকার করে নিজে নিজে রায় দিয়ে দিলেন, আকাশের চাঁদের চাইতে জমিনের চাঁদ, অর্থাৎ আমার নবীজি আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। ও মুসলমান, এই নবীজি এসেছেন ১,৫০০ বছর আগে। দীর্ঘ 23 বছর নবুয়তের জিন্দেগিতে তিনি আমাদের জন্য একটা জীবন বিধান দিয়ে গেলেন। জীবন বিধানের নাম ইসলাম, রবের নাম আল্লাহ, আর যিনি নিয়ে আসলেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2 একবার না বারবার?
দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এই নবী তোমার আমার নবী ইন্তেকালের 81 দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে একটা উটের পিঠে। খুব খেয়াল, কিসের পিঠে? কইতেন না সবাই? কথা হইছিল মঞ্চের তারা আস্তে আস্তে কর না জোরে কর। কিসের পিঠে? আল্লাহর নবী ইন্তেকালের 81 দিন আগে বসে আছেন একটা উটের পিঠে জাবালে রহমত পাহাড়ের কিনারে আরাফার ময়দানে। গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডোবো ডোবো প্রায়, সূর্যের সোনালি রোট্টকন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? ও বন্ধু, এমনি সুন্দর নবী আমার বিকেলের সোনালি রোট্টকন যখন চেহারা মুবারকে পড়েছে, সৌন্দর্য মনে হয় 1000 গুণ বেড়ে গেল। মনে হলো সোনার মাঝে যেন সোহাগা। নবী বসে আছেন উটির পিঠে, 1,25,000 সাহাবা সেই দিন আরাফার ময়দানে ছিলেন। আল্লাহর নবী উটের পিঠে, সবাই দাঁড়িয়ে আছেন নবীর সামনে। আস্তে করে সবাই দেখলো ওঁটটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। নবীর কপালে ঘাম, চোখ দুইটা বড় বড়, গাল হয়ে গেছে লাল। সবাই চিন্তায় পড়ে গেল। গুদুলি লগ্ন, পরন্ত বিকেল, মৃদু মন্দ হাওয়া, এখন তো ঘেমে যাওয়ার কথা না, নবী কেন ঘেমে গেলেন? সবাই বুঝে নিলেন, তাকিয়ে রইলেন। দেখলেন কপালে ঘাম, চোখ তার বড় বড়, গাল হয়ে গেছে লাল। দাঁড়ানো ওঁটটা আস্তে করে মাটির উপরে বসে পড়ল। মুফাসসিরিনে কেরাম কয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহিরামন পাওয়ার, ওহিরামন উজর, ওহিরামন লুট সইতে পারে না উট। দাঁড়ানো উটটা স্থির করে বসে পড়ল। সবাই বুঝে নিল নবীর উপরে ওহী নাজিল হচ্ছে। আবার নবী আস্তে করে দাঁড়ালেন, সবার দিকে তাকালেন। আল্লাহর নবী একটা ডাক দিলেন। মাঠের ভিতরে সাহাবা ছিল 1,25,000। বলো সুবহানাল্লাহ। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। নবী একটা ডাক দিলেন, শুনো। সাহাবারা কয়, নবীর ডাকটা সামনের সাহাবারা যেমনে শুনেছি, পেছনের সাহাবারাও একরকম শুনেছে। তার স্পেশাল কোয়ালিটি, এটাই হচ্ছে মুআজিজা। সুবহানাল্লাহ বলবেন না? নবী ডাকে বললেন, শুনো শুনো শুনো, এই মাত্র আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছে। সাহাবারা কয়, কি আয়াত নাজিল করে দিল? নবী বললেন, শুনতে চাও নাকি? গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি দয়া করে বলেন। নবী বললেন, এই মাত্র আয়াত নাজিল হলো। কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি। সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে সহজ জায়গায় আমরা চলে আসছি, গভীর মনোযোগ। আল্লাহ কয়, নবীজি শোনায়, আল ইয়াউমা, আজকের এই দিনটি ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল শুক্রবার।
ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। আল্লাহর নবী কই শুনো শুনো শুনো, আজকের এই দিনে আরাফার দিনে শুক্রবারে আল্লাহ জানিয়ে দিলেন ইন্তেকালের 81 দিন আগে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাইলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? এখানে কিন্তু আমরা মজার মূল কথায় চলে আসছি, একটু খেয়াল করে গভীর মনোযোগের সাথে জবাব দিয়েন। ওই যে লোকটা উঠছে, আদর করে বসাই দেন, বসে না আছে, অনেকে আছে হাদনের লেগা খাইতে পারে না, দেখেন এই যে কইসে পরে বইয়া লাইছে, অথবা অনেকে নিশ্চয়ই এবার মনে করছে এত মেসের মেয়েদের খেলিল হুজুর একটা কথা কইব, বাইরা লইতো চায়, তেও তো বাইরা লইয়াছে গেছে, তারে সিফা দিয়া বচ্চা তারে। আমিন বলো, জোরে বলেন আমিন। তাইলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? মূল কথায় চলে আসতে হবে, জোরে জবাব দিবেন সবাই, দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? আচ্ছা, পরিপূর্ণ কারে কয়? এই যে দেখেন, এই পানি কি এটা পরিপূর্ণ? এই তো ফাইন, তাইলে পানি পরিপূর্ণ না, একটু কম আছে। আচ্ছা, মনে করেন পানিটা একবারে সমান সমান, এখন যদি আমি এখান থেকে এক ডুব পানি খাই, এটা কি সমান সমান থাকবে না কমে যাবে? ওকে। আবার যদি আমি পরিপূর্ণ পানিটার উপরে এক কুশ পানি দেই, এটা কি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? আরে কথা কয় না রে, এটা কি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? পরিপূর্ণ মানে হলো একবারে সমান সমান, কমও না বেশিও না, দেওয়ানো যাইতো না খাওয়ানো যাইতো না, এটারে কয় পরিপূর্ণ। তাহলে আল্লাহ কইছে, আমি না, আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলাম দ্বারে তোমরা দিন দ্বারে আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিছি, এটা কমও নাই এটা বেশিও নাই, এটারে বাড়ানো যাইতো না এটা কমানো যাইতো না। মানে ধরলে মা ইসলাম মানতে চাইলে এই রে মানা লাগবো, তোমার বুঝে ধরো আর না ধরো, তোমার তে ভালো ভালো বেড়ায় কাফের আছে নাকি নাই? তার মন মতো ইসলাম হবে না, মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কি না? কেউ মন মতো হইতো না। আমরা দেশ ইসলামটা দিছে গজব কইরা। মনে করেন কি নাম আপনার? উবায়দুল্লাহ ভাই। আমি আইসা বললাম, উবায়দুল্লাহ ভাই মনে করেন আমার এক গ্লাস পানি দিয়েন তো। তো উনি যখন পানি আনতে গেছে ঘর, ওনার ওয়াইফ, কি ওয়াইফ? হ্যাঁ, কি ওয়াইফ? উবায়দুল্লাহ ভাইয়ের ওয়াইফ যখন এবার গিয়া গ্লাস এই জগৎ, আহা, একজনের পর একজন বিরক্ত করতেছে, সরষে দাও। কিছু কিছু লোক এতে সবজি কোনো থাকতো না, বেড়িতে দান হিজানে রাগি দিয়েছে, পানিত ভিজা সবজি কি হিজায়নি, যেটি ভাইয়াও রেডি হালকা থালাই দেয়, হেবাটা হেইডা। আমরা সব বললাম আসল, কিছু আছে সিডা, এবার এরকম জানলে উঠলো না রে। আচ্ছা, সাইডা আইয়ান, সাইডা আইয়ান, হ্যাঁ এবার আইব নমুনে অন্যরকম হবে। হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তইলে কি উবায়দুল্লাহ ভাই, কি ভাই? উবায়দুল্লাহ ভাই গিয়া যখন করে ওদেলাই এক গ্লাস পানি দিয়েছেন, এবারে দৌড় দিয়ে গেছে ঘর, গিয়ে সেটা পানি ডালতে আছে জগেতে। ওনার ওয়াইফ, কি ওয়াইফ? ওনার ওয়াইফে যে গায়ে কিটা করে, কয় পানি নিতে আসি, কয় কাল লাগিয়া, কয় না গাইছে ফিরসা হুজুর যে মুস্তাক ফয়েজি, এই হুজুরে তো আইছে পানি চাইছে, পানি নিতে আসি। ওনার ওয়াইফ ওনারে দিছে, আরে পানি চাইছে দিকে পানি দিবেন, বেচুতি করুন, ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দেন। এখন উনি তাড়াতাড়ি না ট্যাঙ্ক দিছে, চিনি দিছে, লাড়া দিছে, এটারে দাউদ কান্দি কি দেখা হয়, অন্যগুলো তো শরবত কর। মাশাআল্লাহ, আমরা পুরো একরকম দিই আমরা, এটারে কি তারে কয়? আমি কি উনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? চাইছিলাম পানি, আন্না দিছে কিটা? আর যে ইসলামটা রয়েছে এই অবস্থা, যার যার সুবিধা মতো কেউ ট্যাঙ্ক দিছে,
কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, ইসুপগুলের বসি দিছে, দিছে লাড়া। লাড়া দেওয়ার লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ, সকলে মিল্লা লাড়া দিছে। আমার সুন্দর স্বচ্ছ স্ফটিকের মতো এক বোতল পানির নাম ছিল ইসলাম। এই ইসলামটার লোকে ট্যাং, সিবিটা, রুয়াবজা, তারপরে এইসবগুলোর দানা, তুকমার দানা, এইসবগুলো বসি সব নিয়েইয়া আমার সুন্দর ইসলামটারে ওখান শরবত বানাই লেছে। ঠিক কিনা কও? কেউ এই ইসলামের সাথে গান লাগাইছে। ঠিক কিনা কও? 12ই রবিউল আসলে জশ্নে জুলুসের নামে বেড়া বেড়ি এক লোকে ট্রাক মিছিল লাগাইছে। ঠিক কিনা কও? আমার ইসলাম দ্বারে গজব করে দিছে। যার যার মন মতো যা যা ফারসে লাগাইয়া আমার ইসলাম আর ইসলাম নাই, ইসলাম এখন শরবত হয়ে গেছে। ঠিক কিনা কও? এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই কোন হইতে দেওয়া যাবে না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ো আমিন। জোরে বলো আমিন।